হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুফুরি মরণবাণ। এই কুফুরি মরণবাণটা যে কোনো মানুষের উপর প্রয়োগ করতে পারবেন। যে ব্যক্তির উপর প্রয়োগ করবেন সেই ব্যক্তিটি মারা যাবে। মরণবাণ অর্থাৎ হচ্ছে যাই শত্রুর উপর বাণটা মারবেন, যার উপরই বাণটা মারবেন সে মারা যাবে। কেউ যদি মারা যায় সেটাকে মরণবাণ বলা হয়ে থাকে। আর প্যারালাইসিস বাণ, লিঙ্গ বাণ থেকে শুরু করে আরও অনেক প্রকারের বাণ আছে, যেগুলোর মাধ্যমে শত্রু কষ্ট পাবে, অসুস্থ হবে, তবে সে মারা যাবে না। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ, যার মাধ্যমে শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সে মারা যাবে, যার উপরে কোনো আর শাস্তি নাই। তো শত্রু কাছে থাকবে, দূরে থাকবে, আপনি কাছে থাকুন বা দূরে থাকুন, সেটা কোনো দেখার বিষয় নয়। আপনি কাজটি প্রয়োগ করলে কাজ হয়ে যাবে। দুনিয়ার শেষ প্রান্তে বসে থেকেও যদি কাজ করেন, কাজ হয়ে যাবে, ওগুলো কোনো সমস্যা নয়। শত্রু কাছে থাকবে, দূরে থাকবে, এগুলো কোনো দেখার বিষয় নয়। তো সঠিকভাবে কাজ করতে হবে, এটা হচ্ছে মেন বিষয়, মেন সাবজেক্ট। সঠিকভাবে কাজ করবেন, কোনো রকম আপনার সমস্যা হবে না। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বিভিন্নভাবে অপমান অবদস্থ করতেছে, বাসা থেকে বের হতে পারছে না, কাউকে মুখ দেখাতে পারছেন না। মানে শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিছুই নাই। তো এমন অবস্থায় এই বানটি করে দেখতে পারেন। আপনার শত্রু যেখানে যে অবস্থা থাক না কেন, মাত্র 3 দিনের মধ্যে শত্রু মারা যাবে। মাত্র 3 দিনের মধ্যে শত্রু মারা যাবে, 100% গ্যারান্টি। এগুলো পরীক্ষিত তদবির, এগুলা পরীক্ষিত তদবির। কাজ করেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করে ফেলবেন। আর যারা শত্রুতামূলক ভালো মানুষের উপর প্রয়োগ করবেন, তাদের জন্য আমার ভিডিও নয়। যে ব্যক্তি আপনার উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, এমন খারাপ ব্যক্তির উপর প্রয়োগ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। আর যখন ভালো মানুষের উপর প্রয়োগ করবেন, যার কোনো অন্যায় নেই, দোষ নেই, তাহলে কিন্তু কাজ হবে না, উল্টো আপনার ক্ষতি হবে। বিষয়টা মাথায় রাখবেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এই পানের কাজটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম একটা সাদা কাগজ নিতে হবে, লাল কালির কলম নিতে হবে এবং একটা স্কেল নেবেন। একটা স্কেল নেবেন, দিয়ে সুন্দর করে দাগ টেনে খুশি টেনে নকশাটা লিখে ফেলবেন। এই নকশাটা আপনি যে কোনো দিনে লিখতে পারবেন, তবে বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই 2 দিনে যে কোনো একদিনে করবেন, এটা বেশি ভালো হবে। নকশা লেখার জন্য উপযুক্ত একটি সময়। তো এই 2 দিনে যে কোনো একদিনে নকশা লিখতে পারবেন। আর যখন নকশা লিখবেন, কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে আপনাকে। কারোর সাথে কোনো রকম কথা বলা যাবে না। তো নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকবে সেটা লক্ষ্য রাখবেন। এবং যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কোনো রকম নোংরা কাগজের উপর নকশা লিখবেন না, তাহলে কাজ হবে না। তো এভাবে করে মূলত আপনাকে নকশা অঙ্কন করতে হবে। তো আপনি যখন নকশা লিখবেন, একেবারে ফাঁকা জায়গায় বসবেন, অথবা ফাঁকা একটা রুমে একাকী বসে রাত 10টার পর নকশা লিখবেন। আর নকশাটা আপনাকে 10 মিনিটের মতো কমপ্লিট করতে হবে। তার আগে যদি অঙ্কন করতে পারেন 5 মিনিটের মধ্যে, তাহলে আরও ভালো হয়। তবে 10 মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। তো যত দ্রুত করবেন নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে, আর যখন দেরিতে কাজ করবেন তখন নকশার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে করে আপনাকে মূলত সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে ঠিকানা। এই 3টার নাম নকশার নিচে যে কোনো জায়গায় দিয়ে দেবেন। প্রথমে শত্রুর নাম, পিতার নাম, তার নিচে তার ঠিকানা। তো এই 3টে জিনিস আপনি নকশার নিচে বাংলাতে, আরবিতে, ইংরেজিতে, যে ভাষায় ভালো পারেন সেই ভাষায় লিখে ফেলবেন। তো এইভাবে করে আপনাকে মূলত সম্পূর্ণ নকশাটাই লিখে ফেলতে হবে।
আপনি যেগুলা আমি নিয়ম বলে দিলাম, আপনি এগুলো প্রত্যেকটা নিয়ম, ছোট বড় সব নিয়ম আপনি পালন করবেন। একটু যদি 19-20 হয় নকশা কাজ করবে না। একটু যদি 19-20 করে ফেলেন তাহলে নকশা কাজ করবে না। আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে। তো এভাবে করে মূলত আপনাকে কমপ্লিট করতে হবে নকশাটি। তো নকশা লেখা হয়ে গেলে নকশাটা জাগ্রত করে নেবেন। সূরা নাস একবার পরে নকশার উপর ফু দেবেন, নকশা জাগ্রত হয়ে যাবে। তো হওয়ার পর নকশাটা আপনাকে যদি শত্রু এলাকার হয়, আপনার এলাকার হয়ে থাকে, তাহলে তার চলাফেরার রাস্তায় পুঁতে রেখে দেবেন। আর যদি সে দূরে থাকে, তার চলাফেরার রাস্তা পোঁতা সম্ভব না, তার চলাফেরার রাস্তায় পোঁতায় রাখা সম্ভব না, তাহলে নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন। নকশা আগুনে পোড়ায় ফেলবেন। কিন্তু সে যদি আপনার এলাকায় থাকে আর আপনি নকশা আগুনে পোড়ায় ফেললেন, তাহলে কিন্তু কাজ হবে না। তার চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে। আর যদি সে দূরে থাকে বা দেশের বাইরে থাকে বা ঢাকাতে থাকে, আপনি গ্রামে থাকেন, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি নকশাটা আগুনে পোড়ায় ফেলতে পারবেন। নকশা আগুনে পোড়ায় ফেলবেন, আপনার কাজ হয়ে যাবে। আর যদি এলাকায় থাকে তাহলে তার চলাফেরার রাস্তা পুঁতে রাখতে হবে। এমন জায়গায় রাখবেন যেন নকশার উপর দিয়ে একবার হলেও যেন সে দিয়ে পার হয়ে যায়, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর যদি এমন জায়গায় রাখলেন ওদিক দিয়ে ওই শত্রু চলাফেরা করলোই না, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কাজ হবে না, আপনি ব্যর্থ। আর দরজার সামনেও হতে পারে, কারণ একটা বাড়ির দরজা দিয়ে সবাই চলাচল করে। আপনি দরজার সামনে যদি রাখেন, একবার না একবার হলেও যাবে। যখনই নকশা ডে পার হয়ে যাবে তখন থেকে 2 থেকে 3 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এটা পরীক্ষিত তদবির। আপনার কাজ করুন, সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সমাধান করে দেওয়া হবে সমস্যা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।